সুহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। একজন ধনীকে বলা হয়েছে নাচার জন্য, কিন্তু এখানে সবাই নেচেছে, সব ধনীরা এবং সব দাদারা, অনেক দাদারাই। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশনা। না না দেওয়া হয়েছে না। আচ্ছা, আমি শিল্পী অনন্যা দাসকে বরণ করে নেওয়ার জন্য কৃষ্ণাদি এবং দীপ্তাদিকে মঞ্চে রাখছি। শিল্পীকে উত্তরীয় মেমেন্টো দেওয়ার জন্য কৃষ্ণাদি আর দীপ্তাদিকে। আচ্ছা, এবারে আমাদের একটা বই উন্মোচন আছে হরনাথ ভট্টাচার্যের। আমাদের এই বই উন্মোচন করবেন আমাদের সবাই একটু শুনুন মন দিয়ে। এখন আমাদের একটা পুস্তক উন্মোচন হবে, হরনাথ ভট্টাচার্য। পুস্তক উন্মোচন করবেন আমাদের প্রেসিডেন্ট কৃষ্ণা দাস। আমি তো এখন বাড়িতে নেই। হ্যালো, নমস্কার। আচ্ছা, আজকে আমাদের একজন গুণীজন দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। উনি হয়েছেন, ওনার নাম হলো হরনাথ ভট্টাচার্য। হি ইজ এ ফেমাস রাইটার। হরলাল ভট্টাচার্য, সরি হরনাথ, আমি যা বলেছিলাম সেটাই ঠিক। আচ্ছা, উনি হচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার অফ ওএনজিসি হয়ে রিটায়ার্ড করেছেন। উনি অনেক বই লিখেছেন, কবিতার বইও লিখেছেন, কিন্তু বর্তমানে যে বইটা আজকে এখানে উদ্বোধন হবে সে বইটি সত্যি অনবদ্য, অপূর্ব। এটা হয়েছে অ্যাকচুয়ালি দিস বই ইজ দিস সবাই একটু চুপ করুন, কারণ যিনি পুস্তক উন্মোচন করেছেন নাম হলো হান্ট ফর ট্রুথ, যেটা আমরা সকলে খুঁজে বেড়াই, কিন্তু আমাদের তো খুঁজে ওটা পেতে আমরা পারি না, কারণ আমাদের সে ক্ষমতাও নেই। তো আমাদের লেখক চেষ্টা করেছেন ওনার বইয়ের মাধ্যমে আমাদেরকে সাহায্য করার। বইটা আপনারা সত্যি পড়ে দেখুন। ইটস রিয়েলি দিস ম্যাটার অ্যান্ড থিম অফ দিস ইজ it is the relation between the science, life and the realities, combination of all three, and in between that writer আমাদেরকে ট্রুথটা পাওয়ার সন্ধানে এগিয়ে যেতে সাহায্য করছেন। I thank you writer for that, really we are proud of you. দক্ষিণ কলকাতা। হ্যালো,
কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন কৃষ্ণাদিকে আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমার বইটি ওনার হাত দিয়েই উন্মোচিত হলো। তাছাড়া সেক্রেটারি দীপ্তাদিকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার দ্বারাই আমি এই সুযোগটি পেলাম। তাছাড়া সিলেট অ্যাসোসিয়েশনের সকল কার্যবাহী কমিটির সদস্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আর যারা উপস্থিত সজ্জন মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই বইটির নাম হলো হান্ট ফর দ্য ট্রুথ, যার বাংলা হলো সত্যের অনুসন্ধান। বইটি আমি পাবলিশ করার পর আমাকে দু একজন বলেছিলেন যে বইটি বাংলাতে কেন আমি প্রকাশ করিনি। তো তাই আমি আজকে বলছি, মানে বাংলাতে প্রকাশ করার ব্যাপারে দু একটা কারণ ছিল, বাংলাতে করতে পারতাম, কিন্তু এই বইটির মধ্যে বিজ্ঞান জড়িয়ে আছে। তো বিজ্ঞানের যে কতগুলো টার্মস আছে সেগুলোকে বাংলা করাটা খুব দুরূহ ব্যাপার। তাছাড়া আমার চিন্তাধারায় সত্যের যে উপলব্ধিটুকু, সেই সত্যের উপলব্ধিটুকু যাতে বিশ্বের সর্বজাতির সর্বমানুষের সর্বধর্মের মানুষের কাছে পৌঁছতে পারে, তাই আমি ইংরেজি ভাষাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলাম। এই বইটির মধ্যে বিজ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এবং বাস্তব জীবনের সঙ্গে যে সমন্বয়, সেটারই আমি সেটাই প্রকাশ করেছি। অ্যাকচুয়ালি সেই চিন্তাধারাটা আমার মধ্যে জেগে উঠেছিল আমি যখন স্কুল স্টুডেন্ট, তখনই আমার ঠাকুরমা আমার চোখের সামনে মারা যায়। ঠিক তখনই আমার মনে হঠাৎ সেই চিন্তাধারাটা গেল যে মানুষ জন্ম নিচ্ছে, কদিন থাকছে, চাকরি করছে, বিয়ে করছে, সন্তান হচ্ছে, তারপর আবার চলে যায়। কিন্তু সেটা কেন? তাহলে আমরা কেন এই পৃথিবীতে এলাম? আর পৃথিবীতে এসে আমাদের কদিন পরে যেতে হয়, তাহলে আমাদের লক্ষ্যটা কি এবং কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায়, সেই শুরু হলো আমার যাত্রা। এবং যার জন্য আমি গীতা, বেদ, পুরাণ, তারপর ইভেন বাইবেল, কোরআন সব কিছু আমি পড়াশোনা করেছি। করে লাস্টলি এই বইটির মধ্যে দিয়ে আমি আমার চিন্তাধারা বা উপলব্ধির যে প্রকাশটুকু আমি করতে পেরেছি। আমার আশা রাখি আপনারা পড়বেন এবং ভালো লাগবে। সেটাই, যদি ভালো লাগে তাহলেই আমার লেখার সার্থকতাটা হয়ে উঠবে। ধন্যবাদ। দর্শকদের জানাচ্ছি, এক্ষুনি যে বইটা উন্মোচন হলো হরনাথ ভট্টাচার্যের সত্যের সন্ধানে, আপনারা বইটা নিয়ে সবাই পড়লে ওনার ভালো লাগবে। এবং আমাদের সত্যিই তো সত্যের সন্ধানে সবারই যাওয়া উচিত, তাই ওনার বইটা আপনারা নেবেন, সংগ্রহ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছে লোকগানের দল সুরমা পিয়াসী,
আমি সুরমা পিয়াসী শিল্পীদের মঞ্চে রেখে নিচ্ছি। আবার আমরা কিছু মাটির গান শুনবো। সুরমা পিয়াসীকে মঞ্চে রাখছি। সুধী দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে এসে পৌঁছাচ্ছেন আমাদের আজকের মুখ্য আকর্ষণ, চলচ্চিত্র অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ শ্রীমতী নুসরাত জাহান। উনি অন দ্য ওয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছাবেন, তার প্রস্তুতি চলছে। উনি আসছেন আজকে আমরুদ ব্লুজের বুটিক লঞ্চে। তো মঞ্চে এসে গেছে সুরমা পিয়াসী। সুরমা পিয়াসীর গান দুটো গান ওরা গাইবে। আমার মনে হয় ওদের গান চলতে চলতে উনি এসে পৌঁছবেন। সঙ্গে সঙ্গে আমরুদ ব্লুটের সব জিনিসপত্র, কেন কি বুটিকটা লঞ্চ হবে, ওপরে উঠে আসবে। একটুক্ষণের জন্য আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন, আমাদের একটুখানি প্রস্তুতি পর্ব চলবে। আমার মনে হয় ম্যাডাম এসে পৌঁছচ্ছেন, ততক্ষণ আপনারা সুরমা পিয়াসীর গান উপভোগ করুন। আমাকে লাগবে না। প্রথমে কি অ্যাড্রেস যাবে? একটু দেরি আছে তোমাদের। আমি কি করবে? সুধী দর্শক শ্রোতা,
একটুখানি ধৈর্য রেখে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মাঝে চলে এসেছেন আমাদের চলচ্চিত্র অভিনেত্রী, আজকের মুখ্য আকর্ষণ প্রাক্তন সাংসদ শ্রীমতী নুসরাত জাহান। তাই সুরমা পিয়াসী দলের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, ওদেরকে মঞ্চে তুলে নিয়ে আমরা মঞ্চ থেকে একটুখানি বিরতি নিলাম, কেন কি উনি চলে এসেছেন, একটু প্রস্তুতি পর্বের দরকার আছে। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমাদেরকে একটু ধৈর্য রেখে আমাদের সাথে সহযোগিতা করুন, একটুখানি অপেক্ষা করুন, একটু বসুন। হ্যালো হ্যালো, আমাদের মধ্যে আমাদের আজকের মুখ্য অতিথি আমাদের চলচ্চিত্র অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ শ্রীমতী নুসরাত জাহান উপস্থিত হয়েছেন। আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব একটা জোরে করতালির মাধ্যমে দাঁড়িয়ে একটু হাততালি দিয়ে ম্যাডামকে স্বাগত জানান। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তথা আমজদ ব্লুজের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্য অতিথি, আজকের অতিথি শ্রীমতী নুসরাত জাহানকে অশেষ শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাগতম। নমস্কার ম্যাডাম, আপনার আশাতে আমরা সত্যি পরিপূর্ণ। আমরা সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠানে চলে যাচ্ছি। শ্রীমতী জাহানকে আমরুদ ব্লুজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন সমীক্ষা দাস। আমি ডেকে নিচ্ছি নুসরাত জাহান এবং সমীক্ষা দাসকে মঞ্চে। আমরুদ ব্লুজের পক্ষ থেকে নুসরাত জাহান ম্যাডামকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা প্রদান করছেন শ্রীমতী সমীক্ষা দাস। একটা জোরে হাততালি হোক। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রীর আশাতে উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য অনেকখানি বেড়ে উঠল। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নুসরাত ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এক মিনিট আমাদের দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যাডামকে একটু সংবর্ধনা দিয়ে দিই আমরা। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের 31তম বার্ষিক সম্মেলন উদযাপন উপলক্ষে শ্রীমতী নুসরাত জাহান আমাদের মাঝে উপস্থিত। ম্যাডামকে উত্তরীয় পরিয়ে আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী কৃষ্ণা দাস সংবর্ধনা দিচ্ছেন। সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রীমতী দীপ্তা দে। মেমেন্টো, উত্তরীয় এবং পুষ্প। Yes, definitely. 31st year running, right. এবার যে কারণে আমরুদ ব্লুজ ম্যাডামকে আমন্ত্রণ করেছে তথা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন, সেই কাজটি শুরু হোক। আমাদের মুখ্য অতিথি শ্রীমতী নুসরাত জাহানের হাতের স্পর্শে এই বুটিকটা লঞ্চ হতে চলেছে। প্লিজ সবাই একটু জোরদার করতালি দিয়ে
আরেকটু জোরে, এই তো আরেকটু বাড়বে। অসংখ্য ধন্যবাদ দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তথা আমরুল ব্লুজের পক্ষ থেকে শ্রীমতী নুসরাত জাহানকে। আমি সমীক্ষা দাসকে বলবো মাইক্রোফোনটা নিয়ে নিতে, ওনাদের হয়ে উনি কিছু বলবেন হয়তো। Hello everybody. Thank you all for coming today. As we all know that we are here to introduce our brand Amrut Blues. I would invite Nusrat ma'am to speak a few words. প্রথমে থ্যাংক ইউ সমীক্ষা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। নতুন বছরের একদম প্রথম দিকে দাঁড়িয়ে আছি, তো সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার and hoping that the new year unveils new opportunities of love and I'm here today. আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রামে, যেখানে আমি আজকে আনভিল করলাম আমরুদ, এমন একটা ব্র্যান্ড যেখানকার শ্রীহট্ট জেলার মানুষেরা সকলেই একসাথে অপূর্বভাবে নিজের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছেন, এবং দ্যাট এফার্ট ইজ আ লাভলি এফার্ট। ইটস আ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ, বিকজ আমাদের জেলায় জেলায় ছোট্ট ছোট্ট গ্রামে অনেক শিল্প বাস করে, এবং সেই শিল্পটা আমাদের চেষ্টা হওয়া উচিত যে আমাদের মাধ্যমে বা আজকে যেমন সমীক্ষার মাধ্যমে আই জাস্ট লার্ন যে ও নিফট থেকে সদ্য গ্রাজুয়েট করেছে, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এবং ওর এই ভাবনাটা যে এই আমাদের নিজেদের যে আর্ট, আমাদের যে শিল্পটা, সেটা চতুর্দিকে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা, সে চেষ্টায় আমাদের সকলকে তার পাশে থাকা উচিত। বাঙালি হিসেবে আমাদের গর্ববোধ হওয়া উচিত। সো আই এম ভেরি ভেরি প্রাউড অফ ইউ। একবার জোরে হাততালি হয়ে যাক এই বাচ্চা মেয়েটির জন্য যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যে আমাদের শিল্পকলাকে আমরা শুধু ভারতবর্ষের কোনা কোনা কেন, পৃথিবীর কোনা কোণে পৌঁছে দেবো। কারণ বাঙালি কিন্তু চতুর্দিকে আছে, পৃথিবীর চারিদিকে। পৃথিবী গোল হলে সেই কোনায় কোনায় কিন্তু বাঙালি রয়েছে, আমি নিজেও ঘুরে দেখেছি। সো ইট ইজ ফর আস, এবং এটা আমাদের একটা পরিবারের মেয়ে আমাদের পছন্দের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা আমরা সকলে মিলে তার পাশে থাকব। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আসুন, আমরুতের যে প্রোডাক্টসগুলো আছে সেটা দেখুন। খুব সুন্দর দেখতে শাড়ি আমি নিজে আনভিল করলাম, এবং এক্ষুনি আমি দিদির সাথে কথা বলছিলাম যে আমি হ্যান্ডলুম শাড়ি খুব ভালোবাসি। তো ভালো হোক, শুভ হোক, নতুন বছরে নতুন চেষ্টা, এই ছোট্ট কুড়ি থেকে ফুটে উঠুক আমরুদের ফুল, এবং তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাক এবং মানুষের মন ভরিয়ে তুলুক, এটাই আমরা চাইব। সকলে আশীর্বাদ করবেন, পুরো টিমকে আশীর্বাদ করবেন। আজকে যারা এত সুন্দরভাবে এখানে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সকল মহিলার কমিটি মেম্বাররা আজকে বোধহয় রয়েছে মঞ্চে এখন আমার সাথে, বা যারা হয়তো সেখানে বসে রয়েছে, সকলকে আমার সাধুবাদ, অভিনন্দন। ভেরি গুড ট্রাই, অ্যামেজিং ইনিশিয়েটিভ, খুব ভালো হোক। এটা কটা দিন চলবে? আজকেই শেষ। সো 2 days অফ গ্লোরি, 2 days অফ সেলিব্রেশন, সকলে খুব ভালোভাবে এনজয় করুন। আর আমি সত্যি সত্যি চাইবো যে ফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এখনও এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটার বিষয়ে যদি না জেনে থাকে, তারা যেন এখানে আসুক, এখানে প্রোডাক্টস দেখুক, সকলে একসাথে মিলে নতুন বছরটা আমরা শুরু করে এবং শুরু করতে পেরে আমার খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। অল দ্য ভেরি বেস্ট ইউ সমীক্ষা, অ্যান্ড অসংখ্য ধন্যবাদ প্রত্যেকজনকে, সবাই দিদির মতনই। এবং আমি অলরেডি ওনাকে এসে বলেছি, আন্টি শি ওয়াজ কমপ্লিমেন্টিং মি। সো অবভিয়াসলি তোমাদের আশীর্বাদও আমাদের কিন্তু একান্ত প্রয়োজন। আমাদেরকে আশীর্বাদ করো, ছোটদেরকে আশীর্বাদ করো, এবং ছোটদের ভালোবাসা সবসময় তোমাদের জন্য রইল। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। Mohitushta, can you please come?
we would want to hand the mic over to Mohitushta. Manotoshta. Oh, he is also from Shillong. উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যদি একটু ইংরেজি বলি ইটস ওকে, কারণ সিলেটি ম্যাডাম বুঝতে পারবেন না সিলেট, বাংলা আবার আমার খুব একটা আসে না, মাইকের সামনে তো আরও আসে না। তো আমি বলছি এই মঞ্চে সাউথ ক্যালকাটা সিলেটি অ্যাসোসিয়েশনের মঞ্চে দাঁড়িয়ে from a small town which is known as the fashion capital of Northeast India. একটা কথা আছে ওখানে যে বম্বেতে যে ফ্যাশন আসে প্রথম, বম্বে ইজ সাপোজ টু বি দ্য ফ্যাশন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওটা স্ট্রেইট ওয়ে শিলংয়ে চলে যায় এবং অ্যাজ এ রেজাল্ট শিলংয়ে এক্সট্রা ফ্যাশন বা এক্সট্রা কোনো কিছু করার দরকার হয় না শিলংয়ের জন্য। Shillong is such a stylish place, such a beautiful place, and one such stylish product of Shillong is Samiksha, the little girl who has taken this plunge to get into entrepreneurial practices, which is the need of our country as well. Our Prime Minister keeps talking about Make in India. Amra shobai boli je we better be job providers than job seekers. So সব কিছু মিলিয়ে দেখতে গেলে this indeed is a moment to reckon with for all of us. আর এখানে Madam Nusrat, she is a fashion icon of the state of West Bengal, not only state of West Bengal, probably the entire country, who also represents the people of the state from a particular place in the Lok Sabha. So I'm sure she's also feeling very proud, as she has already expressed, that these sort of practices are being done by youngsters. So to represent Shillong in some way, thank you very much the organizers, thank you very much T2 Balonam, Shumana, Aloka, Samikshar Ma and Samikshar Baba. এখানে এসে দেখলাম অনেক শিলংয়ের লোক, আমার কন্টেম্পোরারি, আমার বন্ধু, আমার I know Didi, St. Edmund's College, we have a common link. You taught there, I'm still working there as the vice principal there, so in the college of course. So that way, it is so very opportune for me to come here and witness these and to be part of these in such a big way. Thank you very much, the family of Alka and Amrut, of course, the brand that they are displaying today in front of us. I'm sure they will do a great job in future as well, as much as they will do it today. And all those patrons who are present here today, please encourage Samiksha by visiting the stall that had greeted us in the morning as we entered. Thank you very much. All the best. Have a great time. Thank you, ma'am. Thank you, everyone. Thank you so much, Manotoshda. Thank you. সবাইকে অশেষ ধন্যবাদ। মাননীয় নুসরত জাহানকেও অশেষ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। তো এইভাবেই আমাদের আমরুদ ব্লুজের বুটিক লঞ্চ শেষ হলো। একটা গ্রুপ পিকচারের জন্য দাঁড়াতে বলছি, একটা গ্রুপ পিকচারের জন্য দাঁড়াতে।
আমরুদের বুটিক লঞ্চ হয়ে গেল। আমরা এবার ছবি তোলার পর আমাদের দক্ষিণ কলকাতা সেলার অ্যাসোসিয়েশনের মূল পর্বে ফিরে আসব। আচ্ছা, ফটো সেশনগুলো একটু তাড়াতাড়ি করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে পেছনে, আমি স্ট্যাগনেন্ট করে দিয়েছি অনুষ্ঠানগুলোকে। আমাদের মুখ্য অতিথি শ্রীমতী নুসরাত জাহানকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ম্যাডামকে এবার ওরা ওদের বুটিকে নিয়ে যাচ্ছে, যেখানে ওদের স্টল রয়েছে। এছাড়াও আরও অনেক স্টল রয়েছে। আমি দর্শক শ্রোতা বলছি, বা যারা আপনারা এখানে উপস্থিত সজ্জন সবাইকে বলছি, আমরুদ বুটিকের বাইরেও আরও অনেক স্টল রয়েছে। প্লিজ আপনারা ভিজিট করবেন। ওদেরকে শুধু উৎসাহ দেওয়াটাই তো আমাদের শেষ কথা না, ওরাও কিন্তু আমাদের পার্টিসিপেন্টস। ওদেরকেও আপনারা একটু ছোটোখাটো যেরকম সাধ্য যেরকম ইচ্ছে সেরকম কেনাকাটা করে একটুখানি উৎসাহিত করবেন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে ফিরে এসেছি আবার। আমাদের গানে আমি মিউজিশিয়ান দাদাদের বলছি মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি, সব কিছু সেট করে নেবে। সবাই যে যারা আসন গ্রহণ করুন। আবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি। হ্যালো, আমরা ফিরে আসছি আবার আমাদের মূল অনুষ্ঠানে। আমরা সুরমা পিয়াসীর কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের একবার আমরা মঞ্চে তুলেছিলাম, তাদের বিশেষ কারণে আপনারা দেখলেন তাদের একটু অপেক্ষা করতে হলো। যাই হোক, সুরমা পিয়াসীকে আবার আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমরা সময় নষ্ট করবো না, বেশি কথা বলবো না, লাঞ্চ টাইম হয়ে গেছে। আপনারা একটু বসে যান,
কারণ ও এখন খাওয়ার ওখানে অনেক লাইন পড়ে গেছে, একটু পরে যান, একটু খালি হোক ওদিকে, এদিকে আপনারা গান শুনুন, যারা অনুষ্ঠান করবে তারা কার কাছে গাইবে আপনারা না থাকলে, তো ও ধামাইল গাইবে, সেটার জন্য প্রস্তুত হন। তো সুরমা পিয়াসীর গানে আমরা যাচ্ছি। হ্যালো 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 এটাই তাহলে দিয়ে দিন, এটা দিয়ে দিন, এখানে আমরা শুনতে পাচ্ছি। একটু ঘুরিয়ে দিন, আমি তো হারমোনিয়াম বাজাবো তো। হ্যালো 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 তাই দেখো একটু লোক ডাকো, সব তো খালি। মেয়েরারও ডাকতে হবে। একটু সবাই আসতে দেন, প্রত্যেকবার যারা মাঠে আছেন এখনো খাবার হাতে নেননি, তারা যদি একটু অডিটোরিয়ামের ভেতরে চলে আসেন ভালো হয়। আমি একটু ভেতরে সবাইকে আসতে বলছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান যার যার আসনে, শিল্পীরা একটু উৎসাহ পাবে। আপনারা যারা বাইরে আছেন একটু ভেতরে আসুন। পরিবেশনায় সুরমা পিয়াসী। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমাদের সুরমা পিয়াসীর পক্ষ থেকে। আমি মহাশ্বেতা, আমার পাশে রয়েছে অনিমা, তার পাশে আছে শর্মিষ্ঠা। তো যেহেতু এটা সিলেট উৎসব, আই উড প্রেফার আমি একটু সিলেটিতেই কথা কই, কি তা হন? কারণ আমি আওয়ার পর থেকেই শুনলাম যে কলকাতাতে কথাবার্তা চলে, কিন্তু বাইরে আমি যখন গেলাম অনেকে কইলা যে আমরা সিলেটি না, কিন্তু আইসি, আমার শ্বশুর বাড়ি সিলেটি, আমার মামার বাড়ি সিলেটি, আমার সিলেটি শুনতে খুব ভালো লাগে। তা সিলেটি যখন আমরা অতটা জানি, যদিও কলকাতা আওয়ার পরে সিলেটি অনেকটাই বদলে গেছে, কিন্তু বেসটা তো রুটটা একই আছে। সেই রুটের কথা চিন্তা করিয়া আজকে আমরা প্রথম গান সিলেট পাইলে যেমন তেমন, মানে সিলেটি দেখলে পরে রাস্তায় ঘাটে আমরা একেবারে তারারে আঞ্জাইয়া দৌড়ি। আমরা যেখানেই যাই, পৃথিবীর যে জায়গাতেও যাই, সিলেটি পাইলে আর কথা নাই, সিলেটি নি। বাজারেও যাই, যেই শুনবা 20 টাকা নি, 20 টাকা নাকি, তখনই বুঝবা যে সিলেটি। আমি তো মাঝে মাঝে জিগাই, আপনারাও বোধহয় জিগাইন, দাদা কলকাতায় কতদিন আছেন, সিলেটি নাকি?
হ্যাঁ, কি করে বুঝলেন? ওই যে কইলা 20 টাকা বুঝে নিলাম, তারপরে এই সিলেটিতে শুরু হয়ে গেল আর কি। তো ওই সিলেটির মূলের টানেই আমরা এখনো আসি সব একলগে। সিলেট উৎসবের জয় জয়কার হোক। আমরা এই স্টেজ, এই প্ল্যাটফর্ম দেবার লেগা আমরা খুবই থ্যাঙ্কফুল। আর আজকে আমরা মিউজিশিয়ান যারা আসেন তারা লেগা একটা হাততালি আগেই হয়ে যাও। আর সাউন্ড ভাইদের জন্যও একটা হাততালি, সাউন্ডটা খুবই ভালো। আমরা আজকে আমরা রুটের খুঁজে যাই আমরা প্রথম গানে। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই নাচন কেমন। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই নাচন কেমন। আবার লন্ডন পাইলে দরিয়া কই, লন্ডন
থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ধামাইল গানে যাই, একটা ধামাইলের মেডলি করি। আপনারা সব রেডি হয়ে যান নাচবার লাগে। বন্ধু বিনে প্রাণ বাসে
তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে বাবা क्या बात আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে করিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা নাচলা এরা তো অপূর্ব আর যারা বইয়া অ্যাপ্রিসিয়েট করলা তারাও অপূর্ব থ্যাংক ইউ অল সুরমা পিয়াসিরে সাপোর্ট করবা সুরমা পিয়াসি আমরা একটা ফেসবুক পেজ আছে SURMAPIYASHI বাংলাদেশের সুরমা নদীর নামে আমরা এই দলটা গড়ছিলাম বেশ কিছু বছর আগে সুরমা পিয়াসি আর সিলেটিক বিয়া অ্যানিভার্সারি জন্মদিন থাকলে আমরা কইবা আমরা ধামাইল গাইয়া আইজেমু নর্থ ইস্টের অনেক জায়গা আমরা ঘোরা হয়ে গেছে কলকাতা বম্বে চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি সব ঘোরা হয়ে গেছে এখন আপনারা কই কই আর ঘুরাইতা আপনারা আপনারা জানাইবা আমার ফোন নাম্বার দীপ্তাদির কাছে আছে দীপ্তাদির কাছ থেকে নিশ্চয়ই নিবা থ্যাংক ইউ অল ভালো থাকবা সব হ্যালো, সুরমা পিয়াসীকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। তোমরা কুঞ্জ সাজাও গো, আমরা কুঞ্জ সাজিয়ে ফেলেছি অলরেডি। দুদিন ধরে কুঞ্জ সাজিয়ে আজ আমাদের শেষ দিন কুঞ্জ সাজানোর, এবং সবাইকে আমরা প্রাণে ধরে রেখেছি, সবাইকে আমরা মনে রেখেছি এবং মনে রাখবো, আমাদের কাছেই রাখবো। সুরমা পিয়াসীকে বরণ করার জন্য আমি ডাকছি মধুমিতাদিকে আর মলয়দাকে। মলয়দা একটু মঞ্চে আস। হ্যালো হ্যালো, মধুমিতা দিয়ে মলয়দা দুজনে একটু মঞ্চে এসো। সুরমা পিয়াসীকে একটু উত্তরীয় মেমেন্টো দিয়ে না দা কারেন্ট গাইবে বল আমরা যাবো জিজ্ঞেস কর না ওনাদিকে জিজ্ঞেস কর আপনার সবে বালা আছেন তো, আশা করি সবে আনন্দ কররা। আজকে আমি মহেশ শ্বেতা, সুরমা পিয়াসীর মহেশ শ্বেতা মানে আমার বন্ধু, বহু বছরের বন্ধু। বন্ধুরে সম্বর্ধনা দেওয়াটা একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ মানে তাই যে গান গাইলো আমরা লোক, এটা তো একটা বিরাট পাওনা হইলো। মানে আমার আজকের না বহু বছরের পুরনো বন্ধু মহেশ শ্বেতা, আজকে তাইরে আমি সম্বর্ধনা দিলাম শুনে আমার মানে কিতা কইতাম খুব খুব খুশি হয়। তো আপনারা সবে এনজয় করুক, আর তারা আপনারা বাসায় যদি কোনো বিয়া হুয়া লাগে, অনুষ্ঠান লাগে, তার খবর দিবা। নমস্কার, আমরা বোম্বে থেকে আইছি, বোম্বে ৭৬ সম্মিলনী থেকে আইছি। আমরা বোম্বেতে গেলে আমরা যোগাযোগ করার নাম্বার আছে কৃষ্ণাদি দীপ্তাদির কাছে, আমরা লোক যোগাযোগ, তাইকে তো আমরা অনেক বছর থেকে চিনি। কাজে খুব ভালো লাগলো অনেক দিন পরে
শরীরটা এখন একটু ফ্রেশ হয়ে গেছে কি আপনাদের গানে, কান বড়িয়া হয়ে গেছে কিন্তু শরীরের ফিটনেসটা আইছে। থ্যাংক ইউ। আর এটা আপনারা প্রচেষ্টাটা আমার খুব ভালো লাগলো। আমিও অনেকে জিগায় সিলেটিরা বিয়া হইলে যে কোনোখানে এরকম পাওয়া যায়নি রেডিমেড, আজকে জানলাম। আর এটা তাই আমার দিছে কার্ড দিছে, তাই এটা খুব সুন্দর একটা প্রস্তুতি আপনারা, অনেক অনেক ধন্যবাদ, এটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক। ছোটো তো আমার গাড়ির তেল সার্ভিস কত? 14-15 নাকি? আমার এটা 10 না, 15 জন না, আমার এটা হচ্ছে অন্য গাড়িতে, এটা সেভ্রোলেট এভিও, আমেরিকান গাড়ি, মানে এমনি কোনো প্রবলেম নেই, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট, 2 মাস পর হাই পিক আপ, মানে কিন্তু তেলটা হন্ডা সিটিটা বিক্রি করে দিয়েছি। এই আমাদের ছবি তুলবে না 4-5 জনের মিলে? এখনো কোনো সেকেন্ড করে মেমেন্টো উত্তরে দিয়ে বরণ করে নেবে।
লাঞ্চ চলছে বাইরে, এদিকে আমাদের অনুষ্ঠানও চলছে যথাক্রমে। আমাদের মিউজিশিয়ান দাদারা কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানটাকে এত অবধি এগিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে উত্তরীয় মেমেন্টো দিয়ে সম্মাননা প্রদান করা হচ্ছে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রীমতী দীপ্তা দে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমতী অপর্ণা বণিক। আচ্ছা, তার মধ্যে আমি দুটো জরুরি ঘোষণা নিয়ে এসেছি। এক, প্রথম পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে কিছুক্ষণ ব্রেক থাকবে, সেই ব্রেকে আমাদের তপন দাস মিরাকল চ্যাম্পিয়ন তপন দাস পরিচালিত কুইজ কম্পিটিশন থাকবে সান্ধ্য অধিবেশনের আগে অবধি। আর আমাদের আজকের আরেকটা বিশেষ আকর্ষণ রাফেল ড্র। তো আপনাদের সবাইকে বলছি, রাফেল ড্রর টিকিটের মূল্য মাত্র 50 টাকা। যে বা যারা এখনও সংগ্রহ করেননি তাদের সবাইকে অনুরোধ করছি, অফিস রুমে নির্মল দেবের কাছে বা আমাদের কাছেও পেয়ে যাবেন রাফেল ড্রর টিকিট, কার্টুন, উপযুক্ত পুরস্কার রয়েছে। কুইজ কম্পিটিশনেও বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে, রাফেল ড্রতেও বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এখনও অবধি যারা রাফেল ড্রর টিকিট কাটেননি তাদেরকে সবাইকে অনুরোধ করব, রাফেল ড্রর টিকিট অফিস রুমে বসে আছেন নির্মল দেব, ওনার থেকে কালেক্ট করে নিন, কিংবা আমার থেকে অপর্ণাদি থেকেও কালেক্ট করতে পারেন, দীপ্তাদি থেকেও কালেক্ট করতে পারেন। আমাদের সংবর্ধনা পর্ব, মিউজিশিয়ানের সংবর্ধনা পর্ব এখানে শেষ হলো। হ্যাঁ, এখন মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী চন্দ, আবৃত্তি পরিবেশন করবেন। যাদের লাঞ্চ হয়ে গেছে তাদের জন্য বলছি, আপনারা আবার ভেতরে এসে আসন গ্রহণ করুন, আমাদের শিল্পীদের উৎসাহ প্রদান করুন। আর স্টলে যারা রয়েছেন তাদেরকেও ছোটোখাটো জিনিস দেখে কেনে সাধ্য অনুসারে একটু উৎসাহ প্রদান করুন। দুদিনের এই উৎসবের আজকে শেষ দিন, আজকেই যেটুকুন করে দেবেন। প্রত্যেকটা স্টল ভিজিট করুন, যেটা আপনাদের পছন্দ, আপনাদের সাধ্যের মধ্যে প্লিজ কেনাকাটা করুন। যাদের লাঞ্চ হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, ভেতরে এসে যারা শিল্পী মঞ্চে আসছেন তাদেরকে উৎসাহ প্রদান করুন, আমাদের সাথে সহযোগিতা করুন।